যুক্তরাষ্ট্র ও অন্যান্য আরব রাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চলমান থাকলেও শর্ত ভেঙে গাজায় একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার উপত্যকাটির অভ্যন্তরে নতুন করে সেনা মোতায়েন করতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। গাজার মিডিয়া অফিসের তথ্য মতে একদিন আগে আলোচিত ইয়েলো লাইন অতিক্রম করে পূর্ব গাজা সিটির ৩০০ মিটার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলিও চালাচ্ছে তারা। হতাহতের খবরও পাওয়া গেছে। এর আগে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগ এনে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে। هذا كلام عاري عن الصحة نهائيا. ولا بدنا أكل ولا بدنا طبيخ ولا بدنا رز، إحنا بدنا نعيش بكرامة، بدنا حرب تنتهي، بالناس اللي تعبت، الناس ماتت. এদিকে অধিকৃত পশ্চিম তীর দখলের পথে আরও এক ধাপ এগিয়েছে ইসরায়েল। অঞ্চলটির প্রধান প্রত্নতাত্ত্বিক স্থান সেবাস্তিয়ানের একটি বড় অংশ দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েলের বেসামরিক প্রশাসন। গেল 12 নভেম্বর জারি করা আদেশে সেবাস্তিয়ান এলাকার কিছু অঞ্চলের তালিকা প্রকাশ করে দখলের পরিকল্পনার কথা জানায় ইসরায়েল। বসতি স্থাপন বিরোধী সংস্থা পিস নাও জানিয়েছে, পশ্চিম তীর দখলের অংশ হিসেবে এরই মধ্যে বেথলেহেম শহরের কাছে একটি নতুন ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এদিকে গাজায় হামাসের একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এখান থেকেই 2014 সালে ইসরায়েল হামাস যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট গোল্ড লিনের দেহাবশেষ উদ্ধারের কথাও জানিয়েছে আইডিএফ। সামাজিক মাধ্যম এক্সে 7 কিলোমিটারের বেশি দীর্ঘ, 25 মিটার গভীর এবং 80টি কক্ষ বিশিষ্ট ওই সুড়ঙ্গের একটি ভিডিও পোস্ট করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। হোয়াইট ক্রাউন্ড নামের সুড়ঙ্গটির অবস্থান রাফা শহরের ঘনবসতিপূর্ণ এলাকার নিচে। এক্সের আরেক পোস্টে সুড়ঙ্গটিতে গোপন অভিযান চালিয়ে গোল্ডিনের সন্দেহভাজন হত্যাকারী হামাস সদস্য মারওয়ান আল হামসকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে ইসরায়েল। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।